এখানে আমরা খাওয়া দাওয়া করতাম ছোটোবেলায়। হাত ধরেই আমি বড় হয়েছি, এনার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। তো আজকে অনেক দিনের পর এসেছি। এইখানটা থাকতো সম্রাট বলে একটা বন্ধু, ঠিক আছে। এই বেডটা থাকতাম আমি, আর আমি এই র্যাকটাই বই খাতা রাখতাম। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? অবশ্যই ভালো আছো, কারণ তোমরা ঢালি ব্লগসের মেম্বার, ঠিক আছে। তো আজকে আমি আমার লাইফ, আমার জীবন হিস্ট্রি নিয়ে আজকে তোমাদের ভিডিও দেখাবো। তো আমি কোন স্কুলে পড়তাম, কোথায় খেলতাম, কোথায় থাকতাম, কোথায় স্নান করতাম, ঠিক আছে। আজকে সব ডিটেলস আজকে তোমাদের সব দেখাবো। তো সেখানে যাওয়ার আগে আমি ডেকে নিয়েছি আমার ভাইকে, ঠিক আছে, আমার দিদির ছেলেকে। তো বিশাল, দেখে নাও, বিশাল দুজনে মিলে আজকে আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি। নতুন নতুন ভালো ভালো ব্লগ আজকে তোমাদের পেশ করব তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে থাকবে। এই ভিডিওটা তোমরা কেউ মিস করবে না। মিস করলে অনেক কিছু আজকে দেখার জিনিস আছে, কেউ মিস করবে না, ঠিক আছে। তো বিশালকে আমি কিছু বলতে দিলাম। তো বিশাল, তুমি বলো কিছু। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। চলো, রাস্তায় দেখা এখন হচ্ছে। রাস্তাতে আছি, তো দেখতেই পাচ্ছেন আর বেশি দূর নয়, ঠিক আছে, যেতে বেশি দূর টাইম লাগবে না। তো গাড়ি আমার মামা চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন, গাড়িতে বসে আছে, ঠিক আছে, আর আমি পেছনে বসে আছি। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। কেমন লাগে আপনাদের অবশ্যই বলবেন, ঠিক আছে, কমেন্টে। গাইস, আমরা এখন স্কুটিতে আছি, দেখতে থাকুন, মামা বাইক চালাচ্ছে। গায়েস, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে এই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো মেঘলা ওয়েদার আজকে, তো আমি তাড়াতাড়ি গিয়ে ভিডিও শ্যুট করার জন্য তাড়াতাড়ি বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো যাতে তোমাদের ভিডিও দেখতে দিনের আলোয় সুবিধা হয়। দেখতেই পাচ্ছ খুব মেঘলা ওয়েদার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এসে গেছি, ঠিক আছে। তো আমি যেখানে থাকতাম এসে গেছি। চলো, তোমাদের আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখো, এটা হচ্ছে বল খেলার মাঠ। তো এটা হচ্ছে স্কুল। তো এই স্কুলটায় আমি পড়তাম, আর এই মাঠটাই আমি খেলতাম, ঠিক আছে। দেখেন কত সুন্দর লাগছে, কত বড় মাঠ একটা। এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, আর এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো তোমাদের সেটা বলেও বোঝাতে পারবো না যে কত স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোস্টেলের বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমরা সব থাকতাম। এতে 10টা রুম আছে, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ের পাশেই আছে আমাদের হচ্ছে শ্রীরামকৃষ্ণর মন্দির, ঠিক আছে। দেখে নাও, শ্রীরামকৃষ্ণর মন্দির। এই মন্দিরে আমরা প্রার্থনা করতাম ভোরবেলা, সকালবেলা। আর এই জায়গাটা ছিল একটা খুব বটগাছ ছিল, বিরাট বড় বটগাছ ছিল। সেই বটগাছটা মারা গেছে। তো চলো, হোস্টেলের গেট দিয়ে ঢোকা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিতরে ঢুকলাম। তো এটা হচ্ছে আমার মহারাজ, তোমরা দেখতেই পাচ্ছ। নাম হচ্ছে সেবা মহারাজ, সেবানন্দ মহারাজ। তো সত্যি কথা বলতে আমি তখন আমি 5-এ ভর্তি হয়েছি এখানে। 5-এ ভর্তি হয়েছি এখানে। তো এই 5 থেকে এনার হাত ধরেই আমি বড় হয়েছি, এনার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। তো আজকে অনেক দিনের পর এসেছি। তো সেই জন্য মহারাজের কাছে আমি দেখা করে, তো দেখা না করে তো আমি যেতে পারবো না। তাই আমি মহারাজের সঙ্গে দেখা করে আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখো, আমরা এই স্নানের ঘাটটায় স্নান করতাম ছোটোবেলায়, দেখতেই পাচ্ছ। আর এই যে ধাপটা রয়েছে, এই ধাপটা দিয়ে আমরা ছোটোবেলায় ঝাঁপ মারতাম, ঠিক আছে। আর এই ঝাঁপ খাওয়ার জন্য অনেক মার খেয়েছি। আর এই সবেদা গাছের যে ডালটা দেখছো, এই ডালে উঠে আমরা ঝাঁপ মারতাম। আমাদের মহারাজ প্রচুর পিটতো ছোটোবেলায়, ঠিক আছে, কিন্তু তাও কথা শুনতাম না, পুকুরে ঝাঁপ মারতাম। আর তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর। এবং সানডেতে যখন আমাদের গার্জেন আসতো, আমার বাবা মা আসতো, ঠিক এই জায়গাটায় বসে থাকতাম বাবা মার অপেক্ষায়, যে মা বাবা কখন আসবে আমাদের দেখতে, কখন আসবে, সেই অপেক্ষায় বসে থাকলাম। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, সেগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি যখন ফার্স্ট 5-এ ভর্তি হয়েছিলাম, ফার্স্ট আমি এই 2 নম্বর রুমটাই ছিলাম। তাই ফার্স্ট তোমাদের সঙ্গে এই 2 নম্বর রুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন 6-এ উঠলাম তখন এইটা হচ্ছে 6 নম্বর রুম। এটা 2 তলার ওপরে। তো এই 6 নম্বর রুমটায় আমি থাকতাম। চলো দেখো রুমটা। তো যেভাবে ওই যে ছাত্রগুলো শুয়ে আছে, ঠিক এইভাবেই আমি শুয়ে থাকতাম এক সময় এই জায়গাটায়,
ঠিক আছে? তো অনেক বন্ধুরা দেখো, এটা হচ্ছে 10 নম্বর, দুতলার ওপরে এটা 10 নম্বর। তো দেখো রুমগুলো দেখো, এইখানটা থাকতো সম্রাট বলে একটা বন্ধু, ঠিক আছে? এই বেডটা থাকতাম আমি, আর আমি এই র্যাকটাই বই খাতা রাখতাম, দেখে নাও। আর আমরা তখন 10-এ পড়তাম, ঠিক আছে? তো 10-এ পড়ার সময় তো আমরা এই রুমটা ছিলাম, কারণ বড়রা ছিল এই রুমে, কারণ আমরা তখন বড় হয়ে গেছিলাম, একটু সিনিয়র ছিলাম। তো এই রুমটার মধ্যে আমরা প্রচুর কিছু করেছি, যা জীবনের লাইফে যা শিখেছি বড় হতে গিয়ে সব এই রুমের মধ্যে শিখেছি। তো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? আর আমি মোবাইল রাখতাম এখানে, মোবাইল লুকিয়ে রাখতাম, এই যে এইখানটা চার্জ দিতাম, এই যে লাইটটা জ্বলছে এইখানটা আমি চার্জ দিতাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যাপক লাগছে, ঠিক আছে? তো বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। এক সময় এই বারান্দাটায় অনেক ক্রিকেট খেলেছি। গায়েস তোমরা দেখো এই পুকুরটায় এক সময় প্রচুর জলে ভরেছি, ঠিক আছে? তো ওই যে সবেদা গাছ দেখতে পাচ্ছ, এই সবেদা গাছ থেকে আমি ঝাঁপ মারতাম, এবং এই ঝাঁপ মারার জন্য প্রচুর মার খেয়েছি, ঠিক আছে? এক সময় তোরা এই হোস্টেলের ঠিকানা আমি পুরোটাই ডিটেলসে বলে দেব, ঠিক আছে? এই হোস্টেলের ঠিকানা ফার্স্ট তোমাদের উলুবেড়িয়া আসতে হবে। উলুবেড়িয়া থেকে ডান দিকে তোমাদের আরও 10 কিলোমিটার যেতে হবে। 10 কিলোমিটার যাওয়ার পর তোমরা জিজ্ঞাসা করবে বেলারির মোড় যাব। তো বেলারির মোড় থেকে আর মাত্র 1 কিলোমিটার আসতে হবে। আসার পরেই নাম হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম, ঠিক আছে? খুব দুর্দান্ত জায়গা, খুব অসাধারণ জায়গা এবং খুব সুন্দর একটা হোটেল। তোমরা দেখো, এটা হচ্ছে রান্নাঘর। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতাম। চলো রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি। গায়েস তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম, ঠিক আছে? বেলারি উলুবেড়িয়া হাওড়া। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতাম ছোটোবেলায়, দেখে নাও। এটা হচ্ছে খাবার রুম। তো এটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো এইটা হচ্ছে হোস্টেল নয়, ঠিক আছে? এটা হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো তোমরা দেখে নাও। দেখো এটা হচ্ছে রান্নাঘর। ঢোকার আগে তোমাদের আগে মন্দিরের বোর্ডটা দেখিয়ে দিই, বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম বেলুর মঠ, ঠিক আছে? মন্দিরে প্রত্যেক পূজা ও প্রার্থনার সময় সারণী এখানে দেওয়া আছে, দেখে নাও। চলো ভিতরে ঢুকছি, ভিতরে দেখো। এই মন্দিরে 3টে ঠাকুর আছে, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, সারদামণি। তো এই মন্দির খুব নির্জন, খুব শান্তপ্রিয়। এখানে আসলে আপনি মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা মন্দিরটা দেখো, চলো মন্দিরটা উঠি। এই মন্দিরে আমি একসময় ধুতি পাঞ্জাবি পরে প্রার্থনা করতাম, আর এই মন্দিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভরে মন রে কাহো রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। নিরূপে রহিয়াছ মূরতি ধরি, শ্রীরামকৃষ্ণ তোমায় প্রণাম করি। অনেকটা দূরে গঙ্গা দেখা যাচ্ছে, চলো এবার গঙ্গায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। শ্রীরামকৃষ্ণ তোমায় প্রণাম করি। দেখো মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা দেখো। তো এই মন্দিরে বা এই বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমি আজ থেকে 9 বছর আগে ছিলাম, প্রায় 5 বছর ছিলাম, 5 থেকে 10 পর্যন্ত। তো এই মন্দিরে প্রার্থনা হয় সন্ধ্যে 6টার পর থেকে, এবং আমিও একসময় প্রার্থনা করতাম, ধুতি পাঞ্জাবি পরে প্রার্থনা করতে হতো এই মন্দিরে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা গঙ্গা আছে। তো গঙ্গার দিকে আমরা একটু রওনা দেবো, কারণ সব সময় পড়াশোনা স্কুল আশ্রম নিয়ে পড়ে থাকলে তো হবে না, একঘেয়েমি এসে যাবে। চলো একটু মাইন্ড ফ্রি করার জন্য গঙ্গার ধারে যাওয়া যাক। বন্ধুরা পুরো ভিডিওটা আমি ফার্স্ট পার্টে দেখাতে পারলাম না, দ্বিতীয় পার্ট আমি পুরো ভিডিওটা নিয়ে আসছি। তো এই ভিডিওটা পার্ট 1 কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এখানে আমি ভিডিও শেষ করলাম।